হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। अगेन দেখো আমি চলে এসেছি তোমাদের গল্পপুরো কবিতার পরবর্তী অংশের ভিডিও নিয়ে। অলরেডি আমি পার্ট 1 অ্যান্ড পার্ট 2 এর ভিডিওতে অনুশীলনীর প্রশ্ন উত্তর আর পুরো কবিতাটা কিভাবে কি পড়তে হবে, মুখস্থ করতে হবে সবটা শেয়ার করে দিয়েছি। আজকের ভিডিওতে আমি অনুশীলনীর পরের অংশ থেকে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলবো, যারা আগের ভিডিওগুলো ফলো আপ করোনি স্টিল নাও, তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওগুলো দেখে তারপর কিন্তু এই ভিডিওটা ওয়াচ করবে। ওকে, অনুশীলনীর 1, 2, 3, 4, 5 এগুলো হয়ে গেছে অলরেডি। 6টাও আমি করিয়ে দিয়েছিলাম, 7এরটা তোমাদের জন্য রেখেছিলাম যাতে তোমরা কমেন্ট সেকশনে লিখে আমাকে উত্তরটা জানাতে পারো। আমি এখনও এক্সপেক্ট করব যে তোমরা প্রত্যেকে আমার ভিডিওটা দেখে এই 7 নম্বর প্রশ্নের উত্তরটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকে চলো 8 নম্বর থেকে আমরা শুরু করব। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো 8 নম্বরে কি রয়েছে, শব্দঝুরির থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। এবার বিশেষ্য কি আর বিশেষণ কি এটা একটু জানতে হবে। ইন ডিটেল আমি তোমাদেরকে যখন ব্যাকরণ পড়াবো, ব্যাকরণের যে ভিডিওগুলো সেখানে সেই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখন শুধুমাত্র বিষয়টা বোঝার জন্য যেটুকু দরকার সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করছি। বিশেষ্য কি? বিশেষ্য হলো কোনো কিছুর নাম বোঝায়। আর বিশেষণ কি? এই যে নামগুলো বোঝানো হচ্ছে তার দোষ, গুণ, সংখ্যা এগুলোই হচ্ছে বিশেষণ। যেমন রাম ভালো ছেলে যদি আমি বলি, তাহলে রাম হচ্ছে এখানে বিশেষ্য, কারণ রাম একটা নাম। আর রাম কেমন ছেলে? ভালো ছেলে। এই ভালো শব্দটা হলো বিশেষণ। ঠিক আছে, এবার এখানে দেখো শব্দঝুরিতে বেশ কতগুলো শব্দ দেওয়া রয়েছে। উত্তুরে, থুত্তুরে, তল্পি, ঝোলা, জলদি, আজগুবি, সত্তর, শীত, রাজপুত্তুর, কারখানা। এখান থেকে এবার যেগুলো বিশেষ্য সেগুলো আমরা এই বিশেষ্যের ঘরে বসাবো, আর যেগুলো বিশেষণ সেগুলো আমরা বিশেষণের ঘরে বসাবো। ঠিক আছে, চলো এবার আমরা বিশেষ্য আর বিশেষণগুলোকে আলাদা করে ফেলি। একদম প্রথমে দেখো কি রয়েছে, উত্তুরে। উত্তুরে শব্দটা হচ্ছে বিশেষণ। ঠিক আছে, এখানে দেখো আমি লিখে দিচ্ছি উত্তুরে, এটা হচ্ছে বিশেষণ। নেক্সট হচ্ছে থুত্থুরে, এটাও কিন্তু বিশেষণ, কারণ থুত্থুরে মানে বুঝতেই পারছো যে বুড়ো কেমন, বুড়ো হচ্ছে থুত্থুরে। তাহলে এই দুটো শব্দ হলো বিশেষণ। তারপর দেখো কি রয়েছে, তল্পি। তো তল্পি মানে আমি আগের ভিডিওতে বলেছি ঝোলা। ঠিক আছে, তো তল্পি আর ঝোলা এই যে পরপর দুটো শব্দ, দুটোই কিন্তু আমাদের বিশেষ্য, তল্পি আর ঝোলা। তাহলে দেখো পরপর 4টে হয়ে গেল, উত্তুরে, থুত্তুরে বিশেষণ, তল্পি, ঝোলা বিশেষ্য। চলে যাব পরেরটাতে। নেক্সট কি রয়েছে দেখো, জলদি। জলদি মানে কি? তাড়াতাড়ি। তাহলে কেমনভাবে আসবে সে? না জলদি, তাড়াতাড়ি। তাহলে জলদিটা কিন্তু হবে বিশেষণ। নেক্সট, গল্পগুলো কেমন? না আজগুবি। আজগুবিটাও হবে বিশেষণ, কারণ গল্প বা কোনো কিছুর সম্বন্ধে বলছে যে সেটা কেমন, আজগুবি, তাই হলো বিশেষণ। নেক্সট দেখো সত্তর। সত্তর মানে আমি কি বলেছিলাম? তাড়াতাড়ি। তাহলে এটাও কিন্তু হবে বিশেষণ। বোঝা গেল? নেক্সট কি পড়ে রয়েছে দেখো, শীত। শীত হবে বিশেষ্য, কারণ শীত একটা কালের নাম। শীতকাল, গ্রীষ্মকাল প্রত্যেকটা হচ্ছে বিশেষ্য। তারপর হচ্ছে রাজপুত্তুর। রাজপুত্তুর মানেও রাজার ছেলে রাজপুত্তুর, নাম বোঝাচ্ছে, ব্যক্তির কথা বলছে, তাই এখানে রাজপুত্তুর হবে বিশেষ্য। লাস্ট হচ্ছে কারখানা। কারখানা দেখো একটা জায়গার নাম, তাই কারখানাও কিন্তু হবে বিশেষ্য। ঠিক আছে, তাহলে চলো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। উত্তুরে, থুত্থুরে বিশেষণ, তল্পি, ঝোলা বিশেষ্য, জলদি, আজগুবি, সত্তর বিশেষণ, শীত, রাজপুত্তুর, কারখানা বিশেষ্য। চলো এবার 9 নম্বরে কি আছে দেখে নেব। পক্ষীরাজের মতো ক যুক্ত স ক্ষিয় রয়েছে এমন 5টি শব্দ তৈরি করো। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। পক্ষীরাজ এই বানানটার মধ্যে দেখো একটা ক্ষিয় মূর্ধন্য ষ রয়েছে। এই ক্ষিয়টাকে ভাঙলে কি হয় বলো তো? ক আর পেট কাটা মূর্ধন্য ষ। এটাকে তোমরা নিশ্চয়ই পেট কাটা মূর্ধন্য শই বলো, আবার অনেকে শও বলো। তো এই ক যোগ স দুটো নিয়ে তৈরি হয় ক্ষিয়। এবার এখানে বলেছে এমন 5টা শব্দ তৈরি করতে যেখানে এই ক্ষিয় মূর্ধন্যটা রয়েছে। তো দেখো আমরা কবিতাতে অনেকগুলো শব্দ পেয়েছি, আর কবিতার বাইরেও অনেক শব্দ হয়। তো কবিতায় কি পেয়েছি?
পক্ষীরাজ বাদে আমরা যক্ষীরাজ পেয়েছি, যেখানে ক্ষীয় মূর্ধন্য ষ রয়েছে। এছাড়া আমরা বলতে পারি দেখো পক্ষী, পক্ষী মানে কি পাখি, তাহলে এখানে ক্ষীয় মূর্ধন্য ষ রয়েছে। নেক্সট হচ্ছে দেখো আমরা বলতে পারি রক্ষী, রক্ষীকে যারা রক্ষা করেন, তাহলে এখানেও ক্ষীয় মূর্ধন্য ষ রয়েছে। নেক্সট দেখো একটা খুবই চেনা শব্দ তোমাদের, সেটা হলো পরীক্ষা। পরীক্ষা তোমরা সকলেই দাও, তো এই পরীক্ষা শব্দটার মধ্যে দেখো ক্ষীয় মূর্ধন্য ষ রয়েছে। লাস্ট আমরা বলতে পারি দেখো ক্ষত্রিয়, ক্ষত্রিয়, ঠিক আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় এগুলো সমাজের বিভিন্ন অংশের নাম, তো এখানেও ক্ষত্রিয় বানানে দেখো ক্ষীয় মূর্ধন্য ষ রয়েছে। তাহলে আমাদের 5টা শব্দ বলেছিল, দেখো 5টা শব্দ কিন্তু আমরা লিখে ফেলেছি, যক্ষীরাজ, পক্ষী, রক্ষী, ক্ষত্রিয়, পরীক্ষা। ক্লিয়ার? চলে যাব 10 নম্বরের প্রশ্নে। ক্রিয়ার নিচে দাগ দাও। ক্রিয়া মানে কি? যে কোনো রকমের কাজ, ভার্ব, যা কিছু কাজ বোঝায়, কাজ করা, ঘুমানো, হাঁটা, দেখা, শোনা, সব কিন্তু এক একটা কাজ। এখানে কি বলেছে? ক্রিয়া মানে যে শব্দটায় কাজ বোঝাচ্ছে সেই শব্দটার নিচে দাগ দিতে হবে। তো প্রথমটা দেখো কি রয়েছে, বইছে হাওয়া উত্তুরে। এখানে দেখো বইছে, বয়ে যাচ্ছে মানে কাজ করছে, তাহলে বইছেটা হবে ক্রিয়া। নেক্সট, ডাক ছেড়ে, সে ডাক ছেড়ে, ডাকা একটা কাজ, তাহলে এখানে হবে ডাকছে। নেক্সট, আয়রে ছুটে ছোট্টরা, এখানে দেখো ছুটে, ছুটে আসা বা আয়, আসা যেটা, এখানে আয় আছে মানে ডাকছে, সেক্ষেত্রে ছুটে এটা কিন্তু অবশ্যই ভার্ব বা ক্রিয়া। নেক্সট, দেখবি যদি জলদি আয়, এখানে দেখো দেখবি মানে দেখা, এটা হলো ক্রিয়া, আয় এটাও হলো ক্রিয়া। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, এখানেও দেখো চেঁচিয়ে মানে চিৎকার করছে, ঠিক আছে। তো দেখো আমি আরেকবার ক্লিয়ারলি এক্সপ্লেন করে দিচ্ছি তোমাদেরকে কোন কোনগুলো আমরা এখানে ক্রিয়ার নিচে দাগ দেব। যেরকম বইছে, এখানে ডাকছে এটাও দিতে পারো, ডাকছে, আবার আয়, ছুটে, দেখবি, আয়, চেঁচিয়ে, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু ক্রিয়া। চলে যাব পরের অংশে। এখানে তোমার দৃষ্টিতে গল্পগুরু সাজ পোশাকটি কেমন হবে ছবি আঁকতে বলেছে, তোমরা বাড়িতে ট্রাই করবে, ছবিটা সুন্দর করে আঁকার চেষ্টা করবে, এখানে ধরবে না, খাতায় প্র্যাকটিস করবে। নেক্সট, এবার দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। তো আমি এখানে প্রথমে তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি, তারপর আমি কিন্তু উত্তরগুলো একদম রিটেন ভার্সন মানে লিখে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমরা যদি চাও স্ক্রিনশট নিয়েও পড়তে পারো বা খাতায় লিখে নিতে পারো। ফার্স্ট কি বলা হয়েছে দেখো, গল্পগুরু কখন গল্প শোনাতে আসে। তো যে কোনো প্রশ্নের উত্তর লেখার শুরুটা আমরা কিন্তু খুব সুন্দর করে করব এবং সেখানে কবির নাম আর কবিতার নাম দুটোই কিন্তু আমরা উল্লেখ করব। যেমন এখানে আমরা কি বলবো, কবি সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতায় শীতের ভোরে যখন উত্তুরে হাওয়া বয় তখন গল্পবুড়ো গল্প শোনাতে আসে। যেন প্রশ্নের উত্তরটা দেখে একটা কমপ্লিট সেন্স তৈরি হয়, মানে যা আমরা কবিতায় পড়েছি সেখান থেকে আমাদের প্রশ্ন করা হচ্ছে, কবিতার ভাষায় আমরা কিন্তু কখনো প্রশ্ন উত্তর লিখব না, নিজের ভাষায় গল্পের মতো প্রশ্নের উত্তর লিখব। চলে যাব পরের প্রশ্নে। গল্পবুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে, এটাও শুরুটা একইভাবে করব। কবি সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতায় গল্পবুড়োর ঝোলায় দত্তি, দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ, আজগুবি কারখানা, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট ও কেশবতী নন্দিনীর গল্প রয়েছে। মানে যা যা কবিতায় পেয়েছি যে গল্পবুড়োর ঝোলায় কী কী রয়েছে প্রত্যেকটা কিন্তু তোমরা এখানে লিখবে। নেক্সট, গল্পগুলো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায়। 3 নম্বর প্রশ্ন, দেখো কবি সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতায় গল্পবুড়ো শীতকালের ভোরে রূপকথা চাই, রূপকথা হাঁক দিয়ে ডেকে লোভনীয় গল্পের কথা বলে ছোটদের ঘুম থেকে ওঠাতে চায়। কারণ গল্পবুড়ো কবিতায় কি বলেছে যে সুন্দর সুন্দর অনেক গল্প আছে, দত্তি, দানব, যক্ষীরাজ, পক্ষীরাজ, মানে কি বাচ্চাদের লোভ দেখাচ্ছে যে তোমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সেই গল্প শুনতে চলে এসো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে। দেখো একই প্রশ্ন কিন্তু দুবার রিপিট করা হয়েছে। যখন প্রশ্ন করা হবে যে গল্পবুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে তখন প্রত্যেকটা বলবে যা যা তোমরা কবিতায় পেয়েছো, কিন্তু এই যে প্রশ্নটা রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে সেখানে আমরা কি কি বলবো। দেখো
কবি সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো কবিতায় দত্তি, দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ এই সমস্ত রূপকথার বিষয় কবিতাটিতে রয়েছে। এইগুলো হলো একদম অ্যাপ্রোপ্রিয়েট, সঠিক রূপকথার গল্পে যেগুলো আমরা অবশ্যই পাই প্রত্যেকটা রূপকথার গল্পে, সেগুলোই এখানে মেনশন করব। দত্তি, দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ। লাস্ট, গল্প বুড়ো কাদের তার গল্প শোনাবে না? এই প্রশ্নটা কিন্তু বারবার আসে পরীক্ষায়, খুব ভালো করে তৈরি করবে। কবি সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো কবিতায় যারা গল্প বুড়োর হাঁক শুনে ঘুম থেকে উঠে ছুটে আসবে না, গল্প বুড়ো তাদের গল্প শোনাবে না। গল্প বুড়ো কবিতায় যারা গল্প বুড়োর হাঁক শুনে ঘুম থেকে উঠে ছুটে আসবে না, গল্প বুড়ো তাদের গল্প শোনাবে না। তো এবার দেখো, আমি একদম লিখে পরিষ্কার করে তোমাদের সাথে পেজটা শেয়ার করছি, সেটা দেখে দেখে তোমরা খাতায় কিন্তু লিখে নাও বা স্ক্রিনশট রেখে দাও। আর কিছু নেই, 13 নম্বরেও এটা বিশেষ ইম্পর্টেন্ট কিছু নয়। এবার পরের গল্প। তো আজকে দেখো গল্প বুড়োর পুরো অনুশীলনীটা কিন্তু শেষ হয়ে গেল। কবিতা, তার অর্থ, তার সারমর্ম, মানে কবিতায় কি কি রয়েছে আর কি, আর সব শেষে অনুশীলনীর প্রত্যেকটি প্রশ্ন উত্তর আমি তোমাদের সাথে 3টে ভিডিওতে শেয়ার করে দিয়েছি। খুব ভালো করে 3টে ভিডিও তোমরা যদি দেখে নাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা হবে না। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। খুব তাড়াতাড়ি আমি পরের গল্প নিয়ে তোমাদের জন্য আসছি। ততক্ষণের জন্য টাটা।